নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবার একটা একদম নতুন রেসিপি নিয়ে এসেছি, পাতাতে ইলিশ মাছ ভাপা। পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, মাছটাও ধুয়ে নিয়েছি, সর্ষে বেটে নিয়েছি, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। আর এখানে সর্ষে বাটার মধ্যে নুন, হলুদ, একটুখানি মিষ্টি আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। পাতাগুলোর মধ্যে অল্প করে একটু সর্ষে বাটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ভালো করে লাগিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সুতো দিয়ে আমি এইভাবে প্রত্যেকটা মাছের পিস বেঁধে নিচ্ছি। দুটো করে পাতা দেবেন যাতে ভেতর থেকে সর্ষে বাটাটা বেরিয়ে না আসে। ঠিক এইভাবে আপনারাও বেঁধে নেবেন টাইট করে সুতো দিয়ে। প্রতিটা মাছ এইভাবে আমি বেঁধে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, মাছ তো অনেক খেয়েছেন, তবে একবার পাতাতে ভাপা করে খান, দারুণ লাগবে খেতে। এইভাবে আমি সব কটা বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। খুব সহজ বন্ধুরা, আর খেতেও দারুণ হয়, তবে একবার হলেও এইভাবে মাছ ভাপা খান। হয়ে গেছে আমার সব কটা মাছ বাঁধা পাতা দিয়ে। এবারে আমি গ্যাস ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে জল দিয়ে দিলাম। জলটা যখনই ফুটে যাবে তখনই সেই মাছগুলো দিয়ে দেবেন লাউ পাতায় যেটা বেঁধে রেখেছেন। এইবারে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিলাম, তুলে নিয়ে 5 মিনিট ঢাকনাটা দিয়ে তুলে নিয়েছি। এইবারে আমি মাছগুলো আস্তে করে উল্টে দেবো খুন্তি দিয়ে, যাতে মাছ না ভাঙে। ঠিক এইভাবে আপনারাও আস্তে আস্তে এরকম ছড়ানো জায়গা নেবেন, তাহলে মাছেরগুলো উল্টাতে সুবিধা হবে। এইভাবে আপনারা উল্টে দেবেন। প্রত্যেকটা মাছই আমি এইভাবে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি, দেখুন, যাতে যে মাছটা আমি পাতার মধ্যে জড়িয়ে দিয়েছি সুতো দিয়ে, লাউ পাতাটাও যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ পাতাটা এখানে ফেলা যাবে না। পাতাটা দিয়ে ভাত দিয়ে মেখে খেতে হেভি টেস্ট হয়। হয়ে গেছে আমার, দেখুন দেখিয়ে দিলাম। এবার একটা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আমার এই লাউ পাতা মাছ ভাপা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগবে খেতে। এই রেসিপিটা দিয়ে আপনার সব ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয় খেতে। দেখুন মাছটা কি দারুণ হয়েছে। খুলে আপনাদের দেখিয়ে দিলাম মাছটা কেমন হয়েছে। দেখুন, মাছ কিন্তু আমার একটুও কাঁচা নেই, আর গন্ধটা তো দারুণ বেরিয়েছে মাছের, আর খেতে দুর্দান্ত হয়েছে। একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন।